আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমি একটু হসপিটালে গেছিলাম। তো হসপিটালে যে তো কোনো কাজ হয়নি, তো আবার বাসায় এগুলো বাজার টাজার করে বাসায় চলে আসছি আর কি। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো বাজার বলতে কিছু আম নিয়ে আসছি বাহির থেকে, আর কিছু লিচু নিয়ে আসছি। তো আমগুলো দেখতে কাঁচা মনে হলেও ভিতরে কিন্তু নরম। এগুলা কি আম বলে জানি না। তো ওই যে এখানে একটা বড় একটা লাউ নিয়ে আসছি, এই যে লাউটা এখন আমি রান্না করব। আর দুইটা করলা নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি হলো পাট শাক। তো পাট শাকগুলো আমি ভাজি করব। আর লাউ তো ধনেপাতা ছাড়া লাউ তো ভালোই লাগে না। তো আমি সব কিছু কেটে কুটে সুন্দর করে রেডি করে নিছি, সবগুলো ধুয়ে টুয়ে একবারে রেডি করে নিছি আর কি। তো আমি এই যে পাট শাকটা ভাজি করব। আর লাউ কেটে নিছি। লাউ এই যে মাছের মাথা, এটা হচ্ছে বড় মাছের মাথা নিয়ে নিছি আমি লাউ দিয়ে রান্না করার জন্য আর কি। তো এই যে আমি এখানে ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো সব কিছু কেটে একদম রেডি করে নিছি, শুধু এখন রান্নাটা বসাবো। তো লাউয়ে কিন্তু বেশি মশলা দিতে হয় না। তো আমি অল্প একটু রসুন বাটা, আর হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, আর লবণ, আর একটু ধনিয়ার গুঁড়ো দিছি। তো এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে মাছটাকে এখন দিয়ে নিব আর কি। তো মাছটাকে দিয়ে আমি সুন্দর করে একটু কষাই নিব ভালো করে, কারণ মাছটা যদি ভালো করে না কষাই তাহলে মাছটা থেকে একটু গন্ধ আসবে। তো আমি এই জন্য মাছটাকে দিয়ে সুন্দর করে এখন আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব। তো একটু যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি লাউটা দিব আর কি। তো লাউ একটু বেশি হয়েছে, বেশি বেশি হইলেও সমস্যা নেই, কারণ কি লাউ আমার অনেক বেশি ভালো লাগে খাইতে। তো বাচ্চারা তো খায় না, তো আমি বেশি পছন্দ করি লাউ খাওয়ার জন্য। তো ওদিক দিয়ে মাছটাকে কষাইতে দিয়ে এসে এখানে চলে আসলাম যে তালের চোখ খাওয়ার জন্য। তো এখানে তো ওর বাবা অনেকগুলো তালের চোখ আনছিল, তো এগুলো আমি বটি দিয়ে কেটে কেটে ওদেরকে দেই। তো এখন আমার মেয়ে বলতেছে খাবে, তো আমি বটি দিয়ে কেটে দিলাম আর কি তালের চোখ। তো আমিও খাইলাম। তো তালের চোখগুলো অনেক মিষ্টি ছিল আর অনেক নরম ছিল, অনেক মজা ছিল আর কি তালের চোখগুলা। এই যে একদম মানে ফ্রেশ একদম তালের চোখগুলো একদম নরম। তো এই যে আমার মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভালো করে। তো এখন আমি সবগুলো লাউ দিয়ে দিব। তো আমি পুরোটা লাউই কেটে ফেলছিলাম, কারণ কি সকালবেলা আমরা মানে রুটি দিয়ে খাবো, এই জন্য বেশি করেই রান্না করে নিয়ে একেবারে। তো এই যে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে নিলাম। তো লাউ আসলে কাঁচামরিচ, ধনেপাতা, মাছের মাথা এগুলো দিয়েই কিন্তু লাউটা রান্না করলে বেশি মজা লাগে। তো কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আর কি। তো আপনারাও যারা যারা লাউ খান, লাউ তো এই গরমে খেলে অনেক বেশি ভালো লাগে লাউ। তো তো এই ডায়েটের জন্যও কিন্তু লাউ অনেক বেশি ভালো। তো এই আর কি। তো আমি এইভাবে করেই রান্নাটা করে নিছি আর কি। তো এখন আমি এই যে পাট শাকগুলা ভালো করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে, তো এখন আমি পাট শাকটা দিয়ে দিলাম। তো পাট শাকটা আমি সুন্দর করে দিয়ে রান্না করে নিব। তো পাট শাকও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর প্রতিদিনই কিন্তু শাক সবজি রাখাটা উচিত, কারণ টাটকা টাটকা সবজি খেলে কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকার। তো যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু খাওয়ার চেষ্টা করি এই আর কি। তো আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিব আর কি। তো আমার ছেলে মেয়ে তো ওগুলো খেতেই চায় না, তো আর কি আর করার, তারপরও ওদেরকে জোর করে খাওয়াই। তো এই তো আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।